ধান কাটার পরে ধানের এই নাড়া যদি বড় হয়ে যায় তাহলে চাষ দিতে গেলে যে কী পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হয়, তো যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারাই জানে। পরবর্তীতে চাষ দিতে গেলে এই নাড়াগুলো আবার জড়িয়ে যাবে, সেই জন্য এই নাড়াগুলো আমাদের জমির বাইরে ফেলে দিতে হচ্ছিল। হ্যালো ভিউয়ার্স, অনেক দিনের অপেক্ষা, পরিকল্পনা এবং পরিশ্রমের পর অবশেষে আজ আমাদের ঘাসের জমিতে চাষ দেওয়া হলো। একটি সফল খামার পরিচালনার জন্য নিজের জমিতে উন্নত মানের ঘাস উৎপাদন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গরুর শোষণ খাদ্য অন্যতম প্রধান উৎস হল সবুজ ঘাস। তাই ভালো ফলনের আশায় আজ জমিটি সুন্দরভাবে চাষ করে নতুন মৌসুমের জন্য প্রস্তুত করা হয়েছে। আপনাদের আগেই দেখিয়েছিলাম এই জমিটি আমাদের ইজারা দেওয়া ছিল অন্যের কাছে, তো তিনি ধান লাগিয়েছিলেন। তো ধান চাষ করার পরেই মূলত আমরা জমিটা তার কাছ থেকে ছাড়িয়ে নিয়েছি এবং চাষ করার জন্য। আপনাদের আগে দেখিয়েছিলাম এই জমিতে যে ধান হয়েছিল তাতে প্রায় অর্ধেকটাতে ইঁদুরে নষ্ট করে দিয়েছিল। তো অনেক দিনের প্রত্যাশার পরে অবশেষে আমাদের জমিটাতে আমরা আজকে চাষ দিয়ে নিচ্ছি। ভালো ফলন পাওয়ার জন্য জমি প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই জমির আগাছা পরিষ্কার করে সুন্দরভাবে চাষ দেওয়া হয়েছে। চাষের ফলে মাটি নরম ও ঝুরঝুরে হয়ে যায়, যা ঘাসের শিকড় দ্রুত বিস্তার করতে সাহায্য করে এবং ঘাসের বৃদ্ধি অনেক ভালো হয়। আমাদের খামারের গরুগুলোর জন্য সারা বছর সবুজ ও পুষ্টিকর ঘাস নিশ্চিত করতে নিয়মিত জমির পরিচর্যা করা হয়। আজকের এই চাষের মাধ্যমে নতুন করে ঘাস চাষের প্রস্তুতি শুরু হলো। আশা করছি সঠিক পরিচর্যা ও নিয়মিত সেচের মাধ্যমে এই জমি থেকে প্রচুর পরিমাণে ঘাস উৎপাদন হবে, যা খামারের খাদ্য খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু ঘাস চাষ করতে গিয়ে আমরা একটু বিপাকেই পড়ে গেলাম আর কি, কারণ এর আগে আপনাদের দেখিয়েছি যে জমিতে যে ধানগুলো ইঁদুরে খেয়ে নিয়েছিল, তো সেই আগাছাগুলো আসলে জমির নাড়া বলে আর কি যেগুলো, তো সেগুলো আসলে অনেক বড় হয়ে গেছিলো। তো এই চাষ করতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, কারণ এই বড় বড় নাড়াগুলো বারবার মেশিনে আটকে যাচ্ছিল, যার ফলে আমাদের বারে বারে এই মেশিন থেকে এই নাড়াগুলো আসলে ছাড়িয়ে দিতে হচ্ছিল, কারণ এই নাড়াগুলো থাকলে আমরা ভালোভাবে জমিতে চাষ দিতে পারছিলাম না। তাই লিটন ভাই বারে বারেই মেশিনটি থামিয়ে দিচ্ছিলেন এবং আমি মেশিনটি উঁচু করে ধরে রাখছিলাম। তার ফলে মেশিন থেকে আসলে সমস্ত রকমের আগাছাগুলো ছাড়িয়ে নিচ্ছিল এবং পরবর্তীতে সেগুলো আবার চাষ দেওয়ার জন্য আমরা নতুন করে শুরু করছিলাম। তো এটা মূলত একটা বেশ ঝামেলার কাজ হয়ে দাঁড়াচ্ছিল। আর এই নাড়াগুলো এমনভাবে জড়াচ্ছিল যে প্রতি 5 মিনিট অন্তর অন্তর আমাদের মেশিনটা বন্ধ করে এই নাড়াগুলো আসলে ছাড়িয়ে নিতে হচ্ছিল। আর মেশিন থেকে এই জড়ানো এই নাড়াগুলো আমাদের জমির বাইরে ফেলে দিতে হচ্ছিল, কারণ পরবর্তীতে চাষ দিতে গেলে এই নাড়াগুলো আবার জড়িয়ে যাবে। এই জন্য আমাদের বারে বারে এই নাড়াগুলো জমির বাইরে ফেলে দিতে হচ্ছিল। 10 কাঠা জমি ভালোভাবে চাষ দিতে গেলে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগে, কিন্তু আমাদের এই কাজ ব্যাপক ঝামেলাপূর্ণ হওয়ায় আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, মানে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় আমাদের লেগে গিয়েছিল। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে ভাবছিলাম আজকে মনে হয় জমি চাষ দেওয়া সম্পূর্ণ হবে না, কিন্তু লিটন ভাই আসলে খুব ভালো মনের মানুষ ছিল যে সন্ধ্যা হয়ে গেলেও সে তার কাজ থামিয়ে রাখেনি, বরং জমিটা খুব সুন্দরভাবে আগামাথা খুব ভালোভাবে চাষ দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা অবশেষে আমাদের ঘাসের জমিটা প্রস্তুত করে ফেললাম। আসলে প্রস্তুত বলতে ঘাসের জমিটা ভালোভাবে চাষ দিয়ে নিলাম। তো এবার আমাদের ঘাসের কাটিংগুলো থেকে এই জমিতে কাটিং রোপণ করার পালা। তো কিভাবে আমরা আসলে এই জার্মান ঘাসের কাটিংগুলো রোপণ করি সেটা আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে চাইলে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।